যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? আমি বলছি আমাদের শরীরের থেকে সূক্ষ্ম ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে সূক্ষ্ম মন, মনের থেকে সূক্ষ্ম প্রাণ বা শ্বাস। হ্যাঁ, শ্বাস, প্রাণ আর চেতন বা চৈতন্য, এই তিনটে যদি এক স্টেজে হলো, আত্মাটা তাহলে কোন জায়গাটা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। ওই যে প্রাণ, শ্বাস আর আমি, আমি এই বলতে তিনটে। আমি মানে চৈতন্য যেটা, মানে পাকা আমি যেটাকে চৈতন্য বা হ্যাঁ। চেতন, হুম। এটা যদি এক স্টেজে থাকে তাহলে আত্মাটা কি তার পিছনে না তার আগে নাকি সেখানে, বুঝতে পারছি না। চেতন আর প্রাণ, শ্বাস। প্রাণ, শ্বাস কেউই তো একসাথে থাকে না। তাহলে ওই তিনটে কিভাবে ওরা মানে স্টেজটা কিভাবে হচ্ছে, কার পিছনে কে কার পিছনে কে, এটা একটু যদি কার বলেন। পেছনে কার পেছনে? কে তার থেকে সূক্ষ্মতর, সূক্ষ্ম এবং সূক্ষ্মতর যেভাবে ভাগটা করা মানে মনে হয় আর কি। ওকে। ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে সূক্ষ্ম শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের থেকে সূক্ষ্ম আত্মা, আত্মার থেকে সূক্ষ্ম হচ্ছে পরমাত্মা। প্রাণটা, হ্যাঁ প্রাণ তাহলে কোথায় দাঁড়াচ্ছে? পরমাত্মাই তো প্রাণ স্বরূপ। আচ্ছা। তাই প্রাণ বায়ু, প্রাণ কখনো বায়ু নয়। বোঝানোর জন্য বলা হয় প্রাণ বায়ু নয়। প্রাণকে বুঝলে তো হয়েই গেল, আর কি বাকি রইলো তোমার? আর তো কিচ্ছু বাকি থাকবে না, মানে চরম পাওয়া আর কি। মনকে বুঝলেই অনেক কিছু পেয়ে যাবে। স্রেফ মনকে বোঝো, অনেক কিছু পেয়ে যাবে। হয়ে যাচ্ছে, স্রেফ মনকে বোঝো। ফার্স্ট স্টেজকে না বুঝে কখনোই তুমি মনাতীতের জায়গায় গিয়ে তাকে বুঝতেই পারো না, আত্মাকে। সারা জীবন অধরা থাকবে যদি মনকে না বুঝো। তুমি মনের ওপরে জয়ী হয়েছো, মন জয়ী হয়েছো, কখন বুঝবে? যখন তোমাকে দুঃখ আর আঘাত করে না, তুমি ব্যালেন্স করে নিয়েছো, সুখ আর আনন্দ দেয় না। এটা কিন্তু মন থেকে ওঠার একটা স্তর। এই স্তরটা গীতার স্তরটা না, কিন্তু গীতার স্তরটা আরো সূক্ষ্ম, যেখানে মন সমদর্শী হচ্ছে। তার আগেও একবার মন এই ধরনের ব্যালেন্স করে যখন তুমি অতিরিক্ত প্রাণায়াম করবে। তোমাকে সংসারে খুব ভালোবাসা দিল কোনো প্রিয়জন, তুমি তাকে দেখালে মাত্র যে তোমার ভালোবাসা আমি পেয়ে ধন্য, কিন্তু ইনারে তুমি অন্য কিছু ভাবছো। এই যে শুরু হয়, প্রথম শুরু হয় এমনটা। কারণ আজ যেই মন তোমাকে সুখিত করলো কোনো স্বার্থে, কাল কোনো স্বার্থে তোমাকে দুঃখিত করেই দেবে। এক মুহূর্ত ভাববে না যে আমি আমি তো এই মানুষটার সাথে সামনের দিনগুলো থাকবো, আমি এত বড় কথা বলে দেবো তাকে। কিন্তু এটা কেউ ভাবে না, দুমদাম বলে দেয়। আজকে তোমাকে মা বলে জড়িয়ে ধরে কত ভালোবাসা দিচ্ছে, বাবা বলে জড়িয়ে ধরে কত ভালোবাসা দিচ্ছে, তুমি আপ্লুত হয়ে গেলে। কালকে আইফোন বা দামি বাইক না দিতে পারলে তোমাকে বলবে অন্যের বাবারা তো দেয়, তোমার বাবা হওয়ার যোগ্যতা কোথায়? তাই এটা কিন্তু আমি গীতার মনাতীতের কথা বলছি না। এটা অনেকটা সাধন, মানে 2-3 ঘন্টা সাধন করলে তোমার এই স্টেটে তুমি আসতে পারো। যে সন্তান তোমায় ভালোবাসছে, যে মায়ার যে পর্দাটা আছে না, আমার সন্তান, সেটা কেটে যায়। এইবার তুমি এতটাই ফ্লেক্সি হও, তুমি বুঝতে পারছো, কিন্তু অনুভূতিতে তোমার আছে, কিন্তু তাকে, সামনের মানুষটাকে সেটা বোঝাচ্ছ না যে আমি বাবা বুঝি তোমায়। এটা কিন্তু তাকে বোঝাচ্ছ না।
সে যখন তোমাকে খুব ভালো কথা বলছে, তুমি এতটা সুন্দর অভিনয় করে দেবে যে তোর ভালোবাসা আমি পেয়ে চির কৃতজ্ঞ, কিন্তু ইনারে অন্য কিছু চলবে, কারণ পরিষ্কার, রিলেশন পরিষ্কার। এই পৃথিবীতে যে কোনো রিলেশন মিনিমাম স্বার্থের উপরে হলেও চলছে। খুব ভালো করে সাধন করলে বুঝতে পারবে। তো মিনিমাম যে স্বার্থ, এগুলো অনেক সময় মানা যায়, মেনে নিয়ে চলতে হয়, কারণ একসাথে সমাজ বা সংসারে থাকতে গেলে এগুলো মেনে নিয়ে চলা যায়, কিন্তু ম্যাক্সিমাম স্বার্থ তুমি ম্যাক্সিমাম দেখতে পাবে। এই চোখটা খুলে যাবে তোমার। এই চোখটা খুললেই তোমার সাধনাতে নিষ্ঠা আসবে। যে তুমি বলো না, তোমরা বলো না, কেন জানি না প্রাণায়াম কালকে হলো না, কেন জানি না ইচ্ছা করে না বসতে, কেন জানি না প্রাণায়ামে মজা পাই না, কেন জানি না, এই যে যত প্রাণায়াম নিয়ে নেগেটিভ বলো না, যারা যারা ভাবো বলো বা ফ্ল্যাকচুয়েট করো, এই কারণে করো। পর্দাটা আছে তো। পর্দা যদি সরে যায়, পর্দা কিন্তু এক এক স্টেজে এক এক রকম, বারবার বলছি ভুল বুঝো না। এই স্টেজে একরকম পর্দা, অন্য স্টেজে আরেক রকম পর্দা, সবই তো পর্দার খেলা, সবটাই পর্দার খেলা। যত সাধনা করবে পর্দা হাঁটতে থাকবে, সরতে থাকবে। অনন্ত পর্দা আমাদের দুই চোখে দেওয়া, নানা টাইপের পর্দা। এই পর্দা সাধনা না করলে কিছুতেই তুমি স্বচ্ছতা পাবে না। বারবার আমরা বলবো কিন্তু আসল জায়গায় আসবো না। বারবার আমরা কি বলবো? আমার সন্তান আমাকে দুঃখ দিয়ে গেছে, আমাকে অমুক লোক দুঃখ দিয়ে গেছে, আমাকে এই করেছে, আমি সব থেকে ভালো, জগৎ খারাপ বলে কান্না করব, কিন্তু কখনো নিজেকে বোঝার চেষ্টা করব না, নিজেকে সময় দেব না। কারণ পর্দা, এই পর্দা সাধনায় সরবে। প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা পর্দা আছে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।